তো মানে ওর বাবা আবার দ্বিতীয় বিবাহ করছে, ওরা হচ্ছে আগের ঘরের, আর দ্বিতীয় বিবাহ করছে এবারে ওর আম্মা আছে। ওর আম্মা তো মারা গেছে ওর ছোটোবেলায়, মানে আমি সবসময় যাই, এইবারও ঢাকা গেলাম, একসাথে 2-3 দিন ছিলাম বাসায়। হলো আমাদের গর্বের বিষয়, যেহেতু আমাদের দেশের একটা সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়তে ভিপি নির্বাচিত হয়েছে, আমরা খুব গর্ব করি এবং ভবিষ্যতে তার পরিকল্পনা আছে সে দেশের প্রেসিডেন্ট হবে বা মন্ত্রী হবে, এটা আমরা তাকে নিয়ে আশা করি এবং গর্ব করি। কেউ নাই, আর বাপে তো ঢাকা, কেউ নাই, বাড়িতেই তো কেউ নাই, বাপেও নাই, আমিনের তো ঢাকা। আর এটা এনিমো আজকে পর্তুগাল গেছে। যে বিপিনুরের ভাই বোন কয়জন? বিপিনুরেরা ওরা হচ্ছে 3 ভাই। 3 ভাই, 3 বোন নাই? 2 বোন। 2 বোন আছে। হ্যাঁ। তো বাড়িতে কে কে থাকে? বাড়িতে এখন তার আম্মা এবং তার আব্বা। ওর তো মানে ওর বাবা আবার দ্বিতীয় বিবাহ করছে, ওরা হচ্ছে আগের ঘরের, আর দ্বিতীয় বিবাহ করছে এবারে ওর আম্মা আছে। ওর আম্মা তো মারা গেছে ওর ছোটোবেলায়। নূর কি ইয়ার দ্বিতীয় ঘরের? নূর প্রথম ঘরের। প্রথম ঘরের? প্রথম ঘরে মা আছে না, প্রথম ঘরে মা মারা গেছে। ওই পর বাবা দ্বিতীয় বিয়ে করে। বাবা দ্বিতীয় বিবাহ করছে। সেই ঘরে ভাই বোন কয়জন? দ্বিতীয় ঘর না প্রথম ঘর? প্রথম ঘরে, দ্বিতীয় ঘর? প্রথম ঘরে তারা মনে হয় 3 ভাই, তারা 3 ভাই ঢাকাতে থাকে। প্রথম ঘরে 3 ভাই 2 বোন। হ্যাঁ, আর পরে হলো যে আমরা 3 মেয়ে। দ্বিতীয় ছোট ঘরে? ছোট ঘরে 3 মেয়ে। 3 মেয়ে? হ্যাঁ, ছেলে নাই। তারা কি এলাকায় থাকে সবাই? মানে তো বিবাহ মানে বিয়ে হচ্ছে শেষের ঘরে 3 মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে। আপনার বাসা কোথায়? আমার বাসা ওই একই এলাকায়। আমার বাসা হচ্ছে সর্বিশে ক্লোজার বাজার 1 নম্বর। নুরু ভাইয়ের সাথে আপনার পরিচয় আছে? হ্যাঁ, অবশ্যই পরিচয় আছে। আপনারা চেনেন? অবশ্যই, হয়তো আমরা চেনে, মানে আমি সবসময় যাই, এইবারও ঢাকা গেলাম, একসাথে 2-3 দিন ছিলাম বাসায়। আচ্ছা আচ্ছা, আমাদের বাসায়? হ্যাঁ। উনি তো বাংলাদেশের রামপুর পলিটিশিয়ান এখন বর্তমানে। জি জি। এবং এটা আপনাদের কাছে কেমন লাগে? এলাকা খুব ভালো, আমাদের গর্বের বিষয়, যেহেতু আমাদের দেশের একটা সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়তে ভিপি নির্বাচিত হয়েছে, আমরা খুব গর্ব করি এবং ভবিষ্যতে তার পরিকল্পনা আছে সে দেশের প্রেসিডেন্ট হবে বা মন্ত্রী হবে, এটা আমরা তাকে নিয়ে আশা করি এবং গর্ব করি। তো এলাকায় এমনিতে ওনার মানে জায়গা সম্পত্তি বা আর্থিক অবস্থা কিরকম? মোটামুটি মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে না? হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলি। তো এই বয়সে, বয়স তো অনেক অল্প, হ্যাঁ, সেই বয়সে এত মেধাবী স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি ছিলেন, সেখান থেকে যে ঢাকার মতো জায়গায় গিয়ে এবং সারা বিশ্বে একজন আলোচিত ব্যক্তি হিসেবে মানে পরিচিত লাভ করছে, এটা কেমন লাগে আপনাদের? এটা আমাদের খুব গর্বের বিষয়, যেহেতু আমাদের ছেলে ঢাকা ভিপি নির্বাচন করে ভিপি হয়েছে এবং এখন রাজনীতি করে ঢাকা শহরে। মানে রাজনৈতিক দলের মধ্যে যত মিটিং হয় তাকে দাওয়াত করে, ইনভাইট করে, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমাদের গর্বের বিষয়। এবং ভিপি নূর তো একবার প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল, পটুয়াখালীর শেষ সীমানা বলা যায়, সেই যে মানে সেখান থেকে গিয়ে আজকে সে এত বড় একটা জায়গায় গেছে, সারা বিশ্বের মানুষ তাকে চেনে। এটা তো অবশ্যই গর্বের বিষয়, ভালো লাগে। তো আমরা তাকে নিয়ে গর্ববোধ করি, যেহেতু আমাদের দ্বীপ অঞ্চলের মধ্যে এমন কোনো নেতা নাই যে আমরা তার নাম দিতাম। হয়তো ভিপি নূরের নাম বললে সারা বাংলাদেশের মধ্যে আমাদেরকে এখন এক নামেই চেনে। পটুয়াখালী বিদ্যালয়ের নাম করা একজন ব্যক্তি। জি জি। তো এলাকায় যারা আপনারা এলাকাবাসী আছেন, তাকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনাদের চাওয়া কি? আমরা তো চাই যে ভবিষ্যতে সে প্রধানমন্ত্রী হোক অথবা কোনো মন্ত্রী হোক, তাকে নিয়ে আমরা এরকম স্বপ্ন দেখি। এবং সে যদি দেশে আসে হ্যামিলিনের বাসিওনাল মতো, তার পিছনে হাজার হাজার মোটরসাইকেল এবং মানুষ তাকে নিয়ে শোভাযাত্রা করে, মিটিং মিছিল করে। ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এবাদুল গাজী। জি। আচ্ছা, তো ভালো থাকবেন। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদুল রিজন। কি করেন আপনি? আমি স্টুডেন্ট প্লাস জব এবং হাজী কারামদুল ডিগ্রি ক্লাস ছাত্র দলের সভাপতি। ও আচ্ছা, ছাত্র দলের সভাপতি। জি। আপনার এলাকায়? এই এলাকাতেই?